সবাই বলে রুম ট্যুর দিতে গেলে অনেকটা খরচার প্রয়োজন, অনেকগুলা টাকার প্রয়োজন। আর আমি মনে করি এটা শুধুমাত্র নামমাত্র, দেখানো মাত্র বিলাসিতা, আর কিচ্ছু না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে জিরো বাজেটে আমার ছোট্ট এই শান্তির নীড় বেডরুমটাকে তোমাদের সাথে ট্যুর আকারে শেয়ার করলাম, সেটাও আবার স্বাদ এবং সাধ্যের মধ্যে থেকেই। তো চলো ভিডিওটা তোমাদের সাথে শুরু করা যাক, যেটা দেখে তোমরা একটা আইডিয়া নিতে পারবে কিভাবে শুধুমাত্র রিয়েল প্ল্যান্ট দিয়ে বিনা টাকায় নিজের বেডরুমটাকেও এত সুন্দর সাজানো যায়। এই তো এখন আমি আমার বেডরুমের মেইন দরজাতে দাঁড়িয়ে। তো আমার বেডরুমে ঢুকেই হাতের ডাইনে এরকম একটা সেন্টার টেবিল রেখেছি, আর যে টেবিলের উপর আমি আমার কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছি, যেমন গরমের প্রয়োজন অনুসারে একটা চার্জার ফ্যান রেখেছি, পাশেই রেখেছি একটা পানির বোতল, আর সেই সাথে সৌন্দর্য বর্ধনে একটা রিয়েল প্ল্যান্ট রেখে দিয়েছি। খুবই ইচ্ছা ছিল যে এখানে আমি একটা বেডসাইড টুল দেব, তাহলে সৌন্দর্যটা আরো বেশি বৃদ্ধি পেত। তবে যেহেতু আনফরচুনেটলি আমাদের ট্রান্সফার হয়ে গেল, তার জন্য আমি আর চাইলেও এখন দিতে পারছি না। পাশে রয়েছে আমার বেডটা। খুব সিম্পলি আমার বেডটাকে আমি গুছিয়েছি। এখানে আপনারা বালিশের কাভার, গোল বালিশের কাভারে মিল পাবেন না, কারণ যেহেতু আমার ট্যুরটা শেয়ার করার ইচ্ছা ছিল না, সেজন্য সবকিছু প্যাকিং করে ফেলেছি। পরবর্তীতে আবার মনে হলো তো যতটুকু আছে ততটুকুর মধ্যেই। আর পাশেই আমি একটা গাছ রেখেছি। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল প্লান্ট, 36টা পাতা আছে এটাতে। এটা অনেক বেশি সুন্দর। তো যারা যারা ডিটেলস জানতে চান পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। আমার বেডটা কিন্তু রিগালের একটা বেড। তো এই যে দেখেন, মশারির কাভার যতই ব্যবহার করি না কেন 2 দিন পর পর ওটার চেন কাটে, সেলাই খোলে। তো আমি খুবই ইউনিক একটা প্ল্যান করেছি, একটা বাস্কেট রেখেছি যেটার মধ্যে আমার মশারিটা রেখে দিয়েছি। এটা দেখতে খুবই স্মার্ট লাগছে এবং কোনো ঝামেলা ছাড়াই এটা ব্যবহার করতে পারি। আর খুবই ইচ্ছা ছিল আমার এই দেয়ালটা কিছু হ্যাঙ্গিং রাখ দিব, প্লাস কিছু ভালো ওয়ালমেট দিব। তো এই তো মানে ট্রান্সফার হওয়ার কারণে এগুলোর কিছুই করা সম্ভব হলো না। যদি নতুন বাসাতে পৌঁছাতে পারি ইনশাল্লাহ ওইভাবেই ট্যুরটা দিব। যেহেতু বাঙালি, আলমারির উপরে যা যা থাকার দরকার তার সব কিছুই রেখে দিয়েছি। আর এই তো আমার 2 পার্টের একটা আলমিরা, আর এটা হচ্ছে রিগালের বোর্ডের একটা আলমিরা। তো যাদের কিনা বোর্ডের ফার্নিচারে অনেক বেশি অ্যালার্জি, তাদেরকে বলে রাখি একটু যদি ভালো মানের বোর্ড নিতে পারেন আর যত্নের সাথে রাখতে পারেন, তাহলে এই বোর্ডটাও কিন্তু লাইফ লাস্টিং করে যায়। পাশেই একটা বাস্কেট, যেখানে আমি আমার বাবুদের ময়লা কাপড়গুলো রেখে দেই। নিচে আরো একটা বাস্কেট আছে, তো ওখানেও কিছু কাপড় রাখা। পাশেই হচ্ছে একটা জানালা, আর তার সামনে ড্রেসিং টেবিলটা রাখা। তো প্রচুর আলো আমার বাসাতে ঢোকে, যার জন্য এই জানালাটা আমি হচ্ছে ড্রেসিং টেবিল দিয়ে কভার করেছি। আর যেহেতু ভাড়া বাসা, রুমের ভেতর ওইভাবে জায়গাও নেই যে আমি হচ্ছে রেখে দিব, আর সৌন্দর্যেরও একটা ব্যাপার আছে। তো এইভাবেই আমি হচ্ছে রেখেছি। ড্রেসিং টেবিলের উপরটাও আমি একটা রিয়েল প্ল্যান্ট দিয়েছি। আর আমার ড্রেসিং টেবিলে কিন্তু এমনি সময় প্রচুর জিনিস থাকে, যেহেতু প্যাকিং করে ফেলেছি, শুধুমাত্র ব্যবহার করার জিনিসগুলোই আছে, বাদবাকি সব প্যাকিং হয়ে গেছে। পাশেই আমার লন্ড্রি বাস্কেটটা, আর তার উপরে আমি একটা রিয়েল প্ল্যান্ট দিয়েছি। তো দেখতে অনেক বেশি কিউট লাগছে, তাই না? পর্দাটাও সরিয়ে একটু দেখিয়ে দিলাম যে পর্দাটা সরালে কেমন দেখা যায়। আমার এই বাসাটা এত বেশি আলো বাতাসালা, এত বেশি সুন্দর বাসা, আমি কখনোই এই বাসাটা ছাড়তে চাইনি। তবে কপালে দুর্ভোগ থাকলে যেটা হয় আর কি, মাত্র 6 মাসের মাথায় আমাদের আবারও ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো এইদিকে আছে আমার রুমের সাথে একটা বেলকনি, অবস্থা খুবই শোচনীয়, ওইদিকে আর না যাই। আর এই তো বেলকনির সামনে একটা বাপোশ রেখেছি, আর বেলকনি দিয়ে ঢুকেই হাতের সাইডে একটা রিয়েল প্ল্যান্ট রেখেছি, যেটা দেখতে অনেক বেশি কিউট। আর সেই সাথে এই যে আমার ঐতিহাসিক ওয়ার্ড্রপটা রাখা আছে। হ্যাঁ, এটা নিয়ে মারিয়ামের বাবার সাথে প্রচুর ঝামেলা হয়েছে আমার। আমি বলেছি সাদা, সে বলে কালো। তো খুব একটা ইচ্ছা ছিল যে এটাকে হচ্ছে অনলাইনে বর্তমানে অনেক প্রিন্টেড
স্টিকার পাওয়া যায়, তো তার একটা দিয়ে এটাও আমি কভার করব। বাট ওই যে ট্রান্সফার, যার কারণে আমার সব আশাগুলো ভেস্তে গেল। তো এইবারের বাসাটা কেমন পাবো আমি জানি না, তবে একটা বাসাতে যদি আলো বাতাস ঢোকে আর এরকম যদি কিছু রিয়েল প্ল্যান্ট থাকে, তো জিরো বাজেটেই আপনার বাসাটা এত বেশি সুন্দর লাগবে, সেটা আসলে দেখেই আপনারা বুঝতে পারছেন। তো এই তো দেখেন ওয়ার্ড্রপের পাশে আর টিভি ক্যাবিনেটের উপরেও একটা রিয়েল প্ল্যান্ট রাখা আছে। টিভিতে আমার পছন্দের সিরিয়াল শ্রীময়ীটা চলছে, তো যাই হোক ও নিয়ে আর কিছু না বলি। আর এই যে ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিচেন ক্যাবিনেট। তো আমি এখন টিভি ক্যাবিনেট পারপাসে ইউজ করছি, যখন যেটা যেমন। যাই হোক, সবাই বলে যে কোম্পানির চাকরি যারা করে তারা আলকাতরাও খায়, তো জিনিসের ক্ষেত্রে আর হবে না কেন। তো এই তো আমার বেডরুমটা বাইরে থেকে দেখতে হচ্ছে এমন। আর আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। ভিডিওর এই পর্যায়ে যারা আছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন, আর যদি কোনো অংশ ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চাইলে আমার ভিডিওটা শেয়ার করতে পারেন, আর আপনাদের একটু ভালোবাসাই আমার কাম্য, এছাড়া আর কিছু আমি চাই না। তো দেখেন, সব সময় যে খুব ভালো ভালো দামি দামি জিনিস লাগবে রুম টুর দিতে এমনটা কিন্তু নয়। এই যে এখানে আমার বেডশিটটা কিন্তু অনেক পুরাতন, এই যে পর্দাটার বয়স যে কত বছর হবে সেটা ঠিক নেই। তো যা আছে আমি তার মধ্য দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখি এবং আপনাদের সাথেও ট্যুর আকারে শেয়ার করলাম। যারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে ছোট্ট বোনটাকে একটু সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।